বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ যেন সেই সোনার বাংলাদেশ আর নেই। দেশ জুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তা দেখে একটাই প্রশ্ন জাগে, আমরা কি সত্যি মানবিকতার পথ থেকে সরে এসেছি? বর্তমান সামাজিক, রাজনৈতিক ও অমানবিক অবস্থার পরিবর্তনগুলো দেখে আমরা সবাই হতবাক। সামাজিক অবক্ষয়, বর্তমান বাংলাদেশের অবস্থা সামাজিক অবক্ষয়, হিংস্রতা এবং মানুষের মনুষ্যত্ব, মায়া, মমতা ও পারস্পরিক ভালোবাসার অভাব আজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এক ভাই অন্য ভাইকে হত্যা করছে, এক বন্ধু অন্য বন্ধুকে হত্যা করছে। শিক্ষক ছাত্র দ্বন্দ্ব, পরিবারে অশান্তি এবং মৌলবাদী সন্ত্রাসের প্রভাব। শিক্ষার্থীরা শিক্ষকদের মারছে, তাদেরকে অপমান অপদস্থ করছে এবং বাবা মায়েরা সন্তানদের হাতে অপমানিত হচ্ছে। এ যেন মানবিকতার এক অভূতপূর্ব পতন। আইন শৃঙ্খলা অবনতি, বর্তমান বাংলাদেশের অবস্থা সামাজিক অবক্ষয়, হিংস্রতা এবং আইন শৃঙ্খলার অভাব। বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত নাজুক। মানুষ ভয়ে, আতঙ্কে বিপদগ্রস্ত। মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান মানুষকে আতঙ্কিত করছে, ভয়ে ঘরছাড়া করছে। অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে, দেখার কেউ নেই। সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর প্রতিনিয়ত আমাদের কাঁদায়। বিশ্ব নেতারা এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এভাবে অন্যায় অত্যাচার চলতে থাকলে শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীরা তাদের ক্ষমতা বিস্তার করবে। বিপদে পড়বে বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্ব। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা এবং জনগণের আশা জননেত্রী শেখ হাসিনা আবার ফিরে এসে দেশকে সঠিক পথে পরিচালিত করবেন, দেশকে আবার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস দমন ও শান্তি প্রতিষ্ঠার কথা বলেছেন। নরেন্দ্র মোদী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সমর্থন জানিয়েছেন। ভ্লাদিমির পুতিন বাংলাদেশে শেখ হাসিনার পুনরায় প্রত্যাবর্তনের পক্ষে কথা বলেছেন। শেখ হাসিনা ফিরে এলে দেশের উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা আবার ফিরে আসবে। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা কি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি? বাংলাদেশের সাধারণ মানুষ, গরিব দুঃখী ও খেটে খাওয়া মানুষের একটাই চাওয়া, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবার সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে। আসুন আমরা সবাই মিলে প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ে তুলি এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে আবার ফিরিয়ে আনি। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।